অবমুক্ত করার পরেও বনে ফিরে গেল না বক। ফিরে এলো জীবন দানকারী হেমায়েত উদ্দিনের কাছে। একেই হয়তো বলে প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা। ভালো লাগে ওরে বড় করছি, তারপরও একরকম তো গুইসাবের পেটেই চলে যাইতো। 4 বছর আগে পটুয়াখালীর বাউফল এলাকায় একদিন ঝড়ে একটি গাছ থেকে আহত বকের ছানা মাটিতে পড়ে। এরপর গুইসাপের আক্রমণের শিকার হয় বকটি। সেই সময় স্থানীয় মুদি দোকানি হেমায়েত ছানাটিকে তুলে এনে পরিচর্যা শুরু করেন। ধীরে ধীরে দোকানেই তার বাসা তৈরি হয়। মানুষ আর পাখির এই অদ্ভুত বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে। ওর জন্য ক্ষতি হচ্ছে, সবার জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরে আমার কাছে ভালো লাগে। সুস্থ আছে, ওরে এক সময় উড়ে যাবে, ভালো থাকবে, এটা বড় কথা। যারা আসে উৎসুক জনতা, তারা আমার ক্ষতি হলেও তো পজিটিভলি নিয়েই আসে যে এটা দেখার জন্য। ঘটনাটি নজরে আসার পর বন বিভাগ জানায়, আইনের আওতায় বন্য প্রাণীকে দীর্ঘদিন গৃহে রাখা যাবে না, তাই নিয়ম মেনে বকটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করার পরও গৃহ খুঁজে নেওয়ার বদলে বকটি ফিরে আসেন আগের ঠিকানা দোকানদার হেমায়েত উদ্দিনের কাছেই।